স্যার, এই যে গড়ি আন্নিদের ঘর, লাশের অবস্থা কাহিল, গন্ধ বাড়াই পড়ছে। স্যার, মুখ বাড়াইছে স্যার। ও মা, আজকে তো দেখা যায় আমি সবার আগে আসছি, আর কেউ আসেনি। এই বসি। অনেকক্ষণ থেকে তো আইসে বসে আছি, সুমন তো এখনো আসতেছে না। এই প্রত্যেক দিনই দেরি করে, দেখি একটা ফোন দিই। হ্যালো, জান, কই আছো তুমি? আমি তো এখানে অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি, তো চালো চলো আসো। আচ্ছা, আচ্ছা। শোনো লক্ষ্মীটি, আর দেরি হবে না। আজকে দেরি হলো, ক্ষমা করে দাও। তোমার সাথে আমার কোনো আর কথা নেই। কোনোদিন দেরি হবো না। সত্যি বলছো? এই যে সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। এমনি কানে ধরি বলা লাগবো? না না, কানে ধরে উঠতে পারলাম আচ্ছা আচ্ছা, আনি এখন চলো, ক্লাস তো শুরু হয়ে যাবে, 10টা বেজে গেছে না। না, আজকে এখন। আমরা ক্লাসে যাব না। তো আমার তো আসতে লেট হয়ে গেছে, ক্লাস তো না করলে সমস্যা। না, আজকে ক্লাস করবো না, আজকে আমরা সারাদিন ঘুরবো। কই ঘুরতে যাবা? আজকে সারাদিন রিক্সা দিয়ে ঘুরবো আমরা। তাহলে চলো। কি ব্যাপার, রবিন আজকে এত লেট করতেছে কে? ওর তো কোনোদিন লেট করার কথা না। তুই তো প্রতিদিনই ঠিক টাইমে আসে, আজকে এত লেট করতেছে। আর আন্নি, আমি এসে গেছি। তাই তন্নি, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। দেখি একটু সর দেশ। দেখছো না ওখানে অনেক লোকজন? তো কি হয়েছে, চলো না আমবাগানে যাই। চলো, আসো। চলো, হাতটা দাও না, একটু ঘুরি। চলো, হাত ধরে যাবো না এখানেই। ফোনের সময়
হ্যালো রবি, হ্যাঁ, আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তুই আমাদের কলেজের সুমন আছে না, হ্যাঁ, ওই তো আমাকে খুব ডিস্টার্ব করতেছে। তাই? আর কি 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 ডিস্টার্ব করে তোমারে কিভাবে? ওই যে কলেজে যে আমরা একসাথে ঘোরাফেরা করছি, ছবি উঠাইছি না, হ্যাঁ, এখন বলতেছে যদি আমি ওকে বিয়ে না করি তাহলে ওই নাকি এগুলো ভাইরাল করে দিবে। আমি এই মুখ কাকে দেখাবো রবি? তাই নাকি? তার এত বড় সাহস, এত বড় কলিতা হয়েছে যে আমার মেয়ের সাথে ডিস্টার্ব করে? তুমি যা করার তাড়াতাড়ি করো। তাই? ওরে, তোমার মাথাটা কিন্তু গরম হয়ে গেছে। কি করা যায়? এ তো জীবন তরি শেষ করে দেওয়া লাগবে আমার। যা করবার তাড়াতাড়ি করো। শুনো, এক কাজ করো, বলো। তুমি ওরে ভুলাই বেলায় যেমনি হোক বিয়ের কথা বলে তুমি আমার বাড়িতে আনো, বাকিটা আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে নিয়ে আসতেছি। আচ্ছা। আচ্ছা রাখলাম। রবিন তো বললোই সুমনেরে রবিনগর বাড়িতে নিয়ে যাইতে। এই চলে বলে কৌশলে সুমনেরে রবিনগর বাড়িতে নিয়ে যাই। এই সুমনের ফোন দেই। হ্যালো সুমন, হ্যাঁ কই আছো? ও, তুমি যেটা বলছিলা ওইটা পরে ভাইবে দেখলাম, ঠিক আছে। হ্যাঁ, আমি রাজি। আর আমার বন্ধু ইয়েরে বলছি, রবিনরে বলছি, আর ওই ওদের বাড়িতে সবকিছু আয়োজন করতেছে। তুমি যেখানে আসছো তা তাড়াতাড়ি আমার লগে দেখা করো। ওগেরনো যাবো, ওখান থেকে বিয়ে পড়াবো। একটু চালু চালু আইসো। আচ্ছা ঠিক আছে। আন্নি তো ফোনে বললো রবীন্দ্র বাসায় যাবে, রবীন্দ্র বাসায় তো আইলাম, ঘোরা আছে কিনা আছে দেখি ডাক দি। আন্নি ভিতরে আছে কিনা আছে ডাক দি। আন্নি ঘর আছো? আন্নি? সুমন আইসো? হ্যাঁ। আসো ভিতরে আসো। আচ্ছা। বসো। সুমন ভাই আসছেন, বসেন বসেন। তুমি বাইরে আসো। আচ্ছা আসতেছি। তুমি বসো, আমি আসতেছি। আপনি শুনো, জি বলো। বাড়ি আজ পুরাই ফাঁকা। এটাই আমাদের সুবর্ণ সুযোগ। সুমন আসছে, জি। আজ জীবন তরি খালাস করে দিব। আচ্ছা চলো। শুনো, তুমি পা ধরবা, আমি বালিশ চাপা দিয়ে। একবারে শেষ। চলো। কি ব্যাপার, তোমার তো আজকে মন খারাপ কেন? আজকে আমার দিনই ভালো লাগতেছে না। কেন? আজকে তো তোমার খুশি থাকার কথা। আজকে কেমন জানি অস্থির লাগতেছে আমার শরীরে। তোর খারাপ লাগতেছে? তাহলে তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলাই। এই শালা শেষ, শালা জীবন তরি শেষ। এখন কি করা যায়? এভাবে তো লাশ থাকলে তো ধরা খেয়ে যাবো আমরা। কি করা যায় কত? তাহলে চলো এক কাজ করি, ঠিক আছে, একটা কোদাল নিয়ে আসো, তুমি ঘরের পিছনে গর্ত করে পুঁতেছি। চলো চালু দাও। আচ্ছা আমি নাচি। আচ্ছা লোকজন দিই। আনি আনি আনি, গর্ত কাজ শেষ। চলো ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসে? আসেন আসেন, ভিতরে আসেন। রাকিব, উঠো, ওনাকে বসতে দাও, চেটে দিয়ে দাও। বসেন। আপনার কি সমস্যা বলেন? স্যার আমার ছেলের তো 2 দিন থেকে খুঁজে পাইতাছি না। আপনার ছেলে 2 দিন থেকে খুঁজে পাইতেছেন না? না, আচ্ছা, আত্মীয়র বাড়িতে খোঁজ খবর নিছিলেন? সব জায়গায় খোঁজ খবর নিছি। আর বন্ধু বান্ধবের কাছে খোঁজ নিছে? হ্যাঁ, আর বন্ধু বান্ধবের কাছ থেকে খোঁজ খবর নিছি, তারাও অনেক খুঁজছে কিন্তু পায় নাই। ভাই, তে আপনার ছেলে কি করে? কলেজে পড়ে। কলেজে পড়ে? কলেজে থাকাকালীন আপনার ছেলে কি কারোর সাথে দ্বন্দ্ব বা রিলেশনে ছিল? আমার ছেলের কারোর সাথে দ্বন্দ্ব ছিল না, কিন্তু একটা মেয়ের লগে রিলেশন ছিল অনেকদিন থেকে। ওই মেয়ের কাছে আপনি গেছিলেন? হ্যাঁ, ওই মেয়ে
গতকাল মানে 2 দিন আগে বিকাল 5টায় ফোন দিয়ে নিয়ে গেছে। এখন ওই মেয়েরে বলি, মেয়ে আমি ফোন দেয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি থানাতে জিডি করে যান আর নাম ঠিকানা আপনারটা সহ দিয়ে যান, আমরা খোঁজ নিয়ে আপনাকে পরবর্তীতে জানাবো। বলেন মেয়ের নাম কি বলেন? অন্যি। সমস্যা নাই, চিন্তা করতে হবে না, আমাদের উপরে ভরসা রাখেন, আমরা তদন্ত করতেছি। স্যার তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। রাকিব, গাড়িটা বের করো, এখনই আন্নিদের বাড়িতে যেতে হবে। চলো আসেন। বাসায় কেউ আছেন? আমরা থানা থেকে আসছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা হঠাৎ করে আমার বাড়িতে? আপনার মেয়ে আন্নি বাসায় আছে? হ্যাঁ বাসায় তো আছে, আসেন আপনারা ভিতরে আসেন। আপনি সরেন, আন্নিকে 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 রাখেন। আসেন ভিতরে আসি, বসেন বসেন। বসার সময় নাই। আপনার মেয়ে আন্নি কই? আন্নিরে ডাকেন। কেন আমার মেয়ে কেন? সব বলতে আছি, আন্নিরে ডাকেন। আমার একটা কথা বলেন, আমার মেয়ে কি কি সমস্যা বলেন। কিছু সমস্যা না, আন্নিরে ডাকেন। জাস্ট আমরা কয়টা কথা বলবো, কথা বলার পরে ওরে ছাইয়া দিব। ওরে ডাকেন। আন্নে, মা আন্নে, মা এখানে আসো তো। আসতেছি। আসসালামু আলাইকুম। এই আমার মেয়ে আন্নে। আপনার নামে আন্নি? জি স্যার। এদিকে আসেন। তুমি সুমন নামে কাউরে চিনো? না স্যার, আমি সুমন নামে কাউকে চিনি না। ভালো মতন ভেবে বলো। না স্যার, আমি কাউকে চিনি না। এই নাম্বার দুইটা দেখো। এটা তো আমার নাম। নিচেরটা? চিনি না। নিচেরটা সুমনের। তুমি আর সুমন, তুমি সুমনের বিকাল 5টায় ফোন দিচ্ছ। তারপরে এর আগে কতবার এসএমএস এ যোগাযোগ করার চেষ্টা করছো? স্যার আমি এসব করি নাই। করো নাই? আমি ওগুলো কি শুনতাছি মা? হ্যাঁ আমি এসব কিছু করি নাই। আপনার মেয়েরে বুঝান না, আমাদের সাথে মিথ্যে কথা বললে বলে। রাকিব, আমি ওগুলো কি শুনতাছি? এই যে শুনেন, কি বলেন? বাকি কথা থানায় হবে, দুজনকে নিয়ে আসো। যাও থানায় চলো। যান। আমি থানায় যাব কেন? আপনার মেয়ে দুষ করছে, আপনি থানায় যাবেন না? আমি তো কিছু বুঝতাছি না। জোর করে নিয়ে আসো রাকিব। অন্নি, তুই এই কি করছিস মা? যার জন্য আমার সব থানায় নিয়ে যাইতেছে। চুপ থাকেন, কথা কম বলেন, চুপ থাকেন, একদম চুপ থাকেন। রাকিব, আমি থানায় যাব কেন? আমি তো কিচ্ছুই বুঝতাছি না। চুপ থাকেন। হ্যাঁ রাকিব, যদি বাবা মেয়ে না আসতে চা, উভয়কে তরিবাদে নিয়ে আসো। চলেন থানায় চলেন। আমি না। এ মা তুই কিছু বল, তুই কি করেছিস বল কিছু। আমি কিছু বুঝতেছি না তো। তুই কিছু বুঝতেছিস তাহলে তোর কারণে আমার থানায় নিয়ে যাবে কেন? সব বুঝতে পারবেন থানায় গেলে। থানায় গেলে সব যখন দুইটা দান্দার বাড়ি পড়বো সব বলে দিবেন। যান থানায় চলেন। রাকিব, আন্নি আর আন্নির বাবাকে তো ধরে নিয়ে আসলাম, চলো জিজ্ঞাসাবাদ করি। যান স্যার। বল সুমন কোথায়? বল। আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। আচ্ছা আন্নিকে জিজ্ঞাসা করো। এই তুই বল সুমন কোথায়? বল। স্যার আমি মাফ চাই স্যার, আমি কিছু করি নাই স্যার, আমি কিছু করি নাই। যা করছে ওই রবিন করছে। রবিন কারা? রবিন আমার বন্ধু। রবিনের বাসা কোথায় বল? স্যার রবিনের বাসা সবজার কিলা। তুই সুমনের কি করছিস? তোরা দুইজন চালু বল। সুমনের বাবা তো। স্যার রবিন আমারে সুমনের নিয়ে যাইতে কইছিল, পরে আমরা নিয়ে গেছিলাম সুমনের রবিনের বাসায়। পরে আমরা দুজন মিলে সুমনের মাইরা লাইছি। সুমনের লাশ কোথায় রাখছিস বল? রবিনগর বাসার পিছনে। লাশ কিভাবে রাখছো? লাশ মাটির নিচে পুঁতে রাখছি। ঘটনা সত্য তো? জি স্যার। এই তুই আমার প্যান্ট তো খুলে আনলি। রাকিব, বাবা মেয়ে উভয়কে নিয়ে আসো, লাশ বের করতে হবে। চল ওঠ ওঠ, যাবো এখন আমরা রাকিবের বাড়ি যাবো। কত আশা করে ওঠ তোরে আমি শহরে থেকে পড়াইতাছি, বাইরে বাইরে আলামু। তুই মেয়ের কারণে আজকে আমায় পুলিশে আমারে বাইরে
এই বাবার বড় শয়তান ইবলিশ। উড়ান উঠ উঠ আয় চল 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 এই আপনারা সবাই দূরে সরান। রাকিব, এই যে এখানে নতুন মাটি দেখা যাচ্ছে, চেক দাও তো। লাঠিটা ধরেন রাকিব, ভালো করে মাটি করো। কি মাথা দেখা যাচ্ছে? স্যার মুখ বাড়াইছে স্যার বের করো, বের করো, বের করো, বের করো। লাশের অবস্থা কাহিল গন্ধ বাড়াই পড়ছে 7 দিনের লাশ এরকমই হবো। মানুষ যে কত নিষ্ঠুর, এই জায়গায় না আসলে বুঝতে পারতাম না। বের করো, লাশ বের করো। এর অবস্থা কাহিল স্যার এক কাজ করো, ময়নাতদন্তের জন্য মোরকে পাঠাই দাও। আচ্ছা গাড়ি আসতে বলি সুন্দর। এই সাংবাদিকরা দূরে সরেন, প্রেস ওদিকে যান, প্রেস ওদিকে যান। হ্যালো হ্যাঁ গাড়িটা নিয়ে এই যে নাই করেন হেলা যে ফোন দিয়ে বললাম আচ্ছা জানো রাকি, আমরা বিচার চাই আর বিচার চাই আর বিচার চাই আমরা বিচার চাই বিচার দিমু দাঁড়ান বিচার চাই আর বিচার চাই। বাংলাদেশের 64 জেলায় আমি পোস্টিং ছিলাম, এরকম মর্মান্তিক ঘটনা আমি দেখি নাই। এই শেরপুর জেলায় এরকম আমার চোখে পড়লো, এরকম মামলা আমি জীবনে দেখি নাই। আপনারা কি বিচার চান হ্যাঁ জি আমরা বিচার চাই আর সুষ্ঠু বিচার চাই শান্ত হন, অপরাধীর ফাঁসি চাই। চুপ থাকেন। আমরা 3 জন আসামিকে ধরছি, তন্নির বাবা রবিন, আমরা 3 জনকে ধরেছি। আইনের সঠিক বিচার হবে, আইনের বাইরে কেউ না। আপনারা উত্তেজিত হবেন না, আমরা সঠিক তদন্ত করেছি এবং কি সুষ্ঠু বিচার হবে। আপনারা কি ফাঁসি চান? ফাঁসি হ্যাঁ, চাই, ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই। আপনারা চিন্তা করেন না তন্নিরা আমার হাতে আছে আমাদের ওদেরকে আমরা আরো কে কে আছে ওদের কাছে স্বীকারোক্তি নিয়ে আপনাদের জানাই দিব এখন চাই